161 পাতায় গুণের ধারণা শিখব। এখানে করে দেওয়া আছে অঙ্কগুলো, আমার দিকে ভালো করে বুঝে নিতে হবে। তাই চলো তোমরা আমার সঙ্গে সঙ্গে অঙ্কটা বুঝে নাও। দেখো অন্যভাবে কিছু করি। মিঠুনের একটি ঝুড়িতে 12টি নারকেল আছে। 3টি ঝুড়িতে কতগুলো নারকেল আছে দেখি। দেখো 3টি ঝুড়িতে তাহলে 12 গুণিত 3টি নারকেল আছে। সহজে 12 গুণিত 3 মান খুঁজি। তাহলে দেখো 12 গুণিত 3, তাহলে 3টে 12। তাহলে দেখো এখানে 10-এর একটা হলুদ কাঠি নিয়েছে আর একক কাঠ আছে দুটো, 10, 11, 12। আবার দেখো 10-এর একটা হলুদ কাঠ, দুটো লাল কাঠ, একক কাঠ, 11, 12। 10-এর একটা হলুদ কাঠ, দুটো লাল কাঠ, 11, 12। কেমন? তাহলে 3টে 12। তবে দেখো 10, 10, 10, এখানে 3টে হলুদ কাঠ নিয়ে নিচ্ছে 10-এর, আর 2, 2, 2, 6টা লাল কাঠ। কেমন? তাহলে 3 × 10 = 30, 31, 32, 33, 34, 35, 36। ওকে, আবার এখানে পেলাম দেখো ওটাকেই আবার আমাদেরকে সংখ্যাই করে দিয়েছে। 12 × 3 = 12 + 12 + 12। 12কে ভেঙেছে আবার 10 + 2, 10 + 2, 10 + 2। আবার দেখো 3টে 10-এর যোগ করেছি এখানে, যুক্ত 3টে 2-এর যোগ করেছি এখানে, তাহলে 30 + 6 = 36। ওকে, এবার এখানে আছে প্রথম পদ্ধতি, কিভাবে আমার দিকে এবারে গুণগুলো করতে হবে এখানে দেখানো আছে। 12 × 3, দেখো এখানে 12 আছে, 12কে ভেঙে নিচ্ছি 10 আর 2, 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10কে 3 দিয়ে গুণ করেছি, 3 × 10 = 30, 2কে 3 দিয়ে গুণ করেছি, 3 × 2 = 6। এদিকে একক দশক বসিয়ে 30-এর সঙ্গে 6 যোগ করি 36। এদিকে দেখো দ্বিতীয় পদ্ধতি কী আছে না, এভাবে গুণ করতে হবে। 1, 10, 2, 12কে 3 দিয়ে গুণ করছি, 3, 2, 6, 1, 3, 3। কেমন? এখানে দেখো নিচে আবার কাঠি দিয়ে বুঝিয়ে দিয়েছে, কাঠি দিয়ে হাতে কলমে যাচাই করি। দেখো 12 = 10-এর একটা বান্ডিল আর দুটো আলাদা কাঠ আছে। 12 × 3, তাহলে 3টে 12, 10-এর বান্ডিল দুটো আলাদা, 10-এর বান্ডিল দুটো আলাদা, 10-এর বান্ডিল দুটো আলাদা আছে। তাহলে 10, 10, 10, এই 3টে 10 একদিকে নিয়ে এসছি, আর এই 2, এই 2, এই 2, দেখো একদিকে মোট 6টা নিয়ে এসছি। কেমন? তাহলে কত হয়েছে? 36। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। তাহলে দেখো আগের পাতায় যে আমরা গুণের ধারণা শিখেছিলাম, এখানে হাতে কলমে আমার দিকে করতে হবে। তাহলে চলো স্কুলে যাই ও মজা করি। কেমন? এখানে দেখতে পাচ্ছি বাচ্চারা স্কুলে যাচ্ছে। এবার দেখো নিচে লেখা আছে, আমাদের স্কুলের পাশে একটি দোকান আছে, সেখান থেকে আজ আমি 14টা লজেন্স কিনলাম। প্রতিটা লজেন্সের দাম 2 টাকা, তাই আমি দোকানদারকে কত টাকা দেব দেখি। তাহলে একটা লজেন্সের দাম 2 টাকা, 14টা লজেন্সের দাম 14 × 2 টাকা। তাহলে আমরা আগের পাতায় দেখেছি পদ্ধতিগুলো। তার প্রথম পদ্ধতি কি হয়েছে না, 14কে ভেঙে নিয়েছি 10 আর 4। তাহলে এখানে কি করব আমরা না, এখানে 10 × 2, তাহলে 10 × 2 হবে 20। এখানে 4 আছে, এখানে 4 × 2, 4 × 2 হবে 8। তাহলে এখানে বসানো আছে 20, তার নিচে 8 বসিয়ে যোগ করেছে 28। এখানে আমাকে ডান দিকে দ্বিতীয় পদ্ধতি গুণ করতে হবে। একক দশক বসানো আছে, 4 একক 1 দশক, তাহলে 1 × 10 = 4, 14কে 2 দিয়ে গুণ করছি, 4 × 2 = 8 আর 1 × 2 = 2। কেমন? যা সোজা সোজা বসবে। ওকে, তাহলে কত হলো না 28। তাহলে আমি দোকানদারকে 2 × 8, 28 টাকা দিলাম। ওকে, এরপর দেখো স্কুলে আমার 23 জন বন্ধু, প্রত্যেককে 2টি করে লজেন্স দেবো। কতগুলো লজেন্স লাগবে হিসাব করে দেখি। একজনকে দেব 2টি লজেন্স, তাহলে 23 জনকে দেব, কী হবে এখানে 23 × 2। এরপরে আমার দিকে প্রথম পদ্ধতি কী হবে না, এখানে হচ্ছে আগে তোমাকে 23 বসিয়ে দিতে হবে, এখানে 20, এখানে 3, তাই তো। আর কটা করে দেবো লজেন্স না 2টি করে, এখানে হচ্ছে 2। তাহলে 20কে তোমাকে 2 দিয়ে গুণ করতে হবে, 20 দিয়ে 40। এখানে 3কে তোমাকে 2 দিয়ে গুণ করতে হবে, 3 × 2 = 6। কেমন? এবার এখানে তোমাকে বসিয়ে যোগ করতে হবে। কত বেরিয়েছে আগে না 40, তাহলে এখানে 4 দশক 0 একক, আর এখানে 6 একক বসেছে, 6 বসিয়ে দিলাম। যোগ করে কত হবে, 6-এর সঙ্গে 0 যোগ করলে 6ই হবে, 4 করতে 4 নেমে যাবে, 46। এবার ডান দিকে দেখো দ্বিতীয় পদ্ধতি কি আছে না, গুণ করতে হবে। কজন ছিল না 23 জন, 2 × 10 = 3, 23,
কত দিয়ে গুণ করব? না 2 দিয়ে করব। 3 2 6, 2 দিয়ে 4, 46। কেমন? এবার নিচে দেখো কি লেখা আছে, যদি প্রতি বন্ধুকে 4টি করে বিস্কুট দিতাম তবে 13 জন বন্ধুর জন্য কতগুলো বিস্কুট কিনতে হবে দেখি। এটা তোমরা খাতায় নিজে করবে, কেমন? সোজা হিসাব, 13কে 4 দিয়ে গুণ করে দেবে, কেমন? এখানে যেমন 23 করেছিলাম, তোমরা 13 করবে, এদিকে 10, এদিকে 3 করবে, আর এখানে 4টি করে বিস্কিট 4 দিয়ে গুণ করতে হবে, কেমন? তাহলে 4 13 52 হবে। ওকে, তাহলে চলো নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।